হেয়ার উই গো এগেইন। বহুল প্রচলিত এই মিমটা দেখে থাকবেন। বাংলাদেশ ফুটবলের সমর্থকেরাই হয়তো সবচেয়ে বেশি অনুভব করেন কথাটার মর্ম। হোক জাতীয় দল কিংবা বয়সভিত্তিক, ঠিক বিরতির আগে অথবা ম্যাচ শেষ হওয়ার আগে গোল খেয়ে ম্যাচে পিছিয়ে পড়া অথবা ম্যাচ হারার অভ্যাস বানিয়ে ফেলেছে ফুটবলাররা। শুধু তাই নয়, মাঠের ফুটবলে আরও বেশ কিছু বিষয় নিয়ে আপত্তি তোলার জায়গা আছে। হাকডাক হচ্ছে অনেক, ফল কি আসছে? এই স্কোয়াড দারুণ ভারসাম্যপূর্ণ, সব পজিশনেই খেলোয়াড় আছে। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে প্রথম 2 ম্যাচ হেরে দল যেহেতু বাদ পড়েছে, তাহলে বলাই যায় সেই পজিশন ওরিয়েন্টেড প্লেয়ার কিংবা তাদের ব্যাকআপ কোথাও কারো স্কিল কোনোভাবেই কাজে আসেনি। স্কোয়াডে ছিল জাত নম্বর 9, সেটা টিম ম্যানেজমেন্টেরই ভাষ্য। তাহলে 2 ম্যাচেও স্কোর শিটে গোল নাই কেন? এশিয়ান কাপ কোয়ালিফায়ার ফিক্সচার হয়েছে বেশ কিছুদিন আগে। স্কোয়াড নিয়ে দেশে আবাসিক ক্যাম্পের পর বাহরাইনে হয়েছে 12 দিনের অনুশীলন। 2টা ক্লোজ ডোর ম্যাচ হয়েছে সে দেশে। সেখানে হারার পরও বারবার বলা হয়েছে এই স্কোয়াডকে দিয়েই হবে। এতেই দর্শকেরা বড় আশা নিয়ে টিভির সামনে বসেছে। কিন্তু মূল পরীক্ষায় যখন যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনের কাছে হারছে সব সুযোগ সুবিধা পাওয়া বাংলাদেশিরা, তখন সেই হারে শুধু ক্ষোভ না, মিশে থাকে লজ্জা। এবার আসুন প্রবাসী ফুটবলার সিলেকশন এবং তাদের পারফরমেন্সে। অনূর্ধ্ব 23 দলের স্কোয়াডে রাখা হয়েছে 4 প্রবাসী ফুটবলারকে। শুধুমাত্র জায়ান আহমেদই খেলেছেন 2 ম্যাচের পুরোটা সময়, আর কাউকে কোচ পুরোটা সময় মাঠে রাখতেই পারেননি। মজার ব্যাপার হলো, জায়ান দলের সাথে ক্যাম্প করেছেন, বাকিরা স্কোয়াডে পেয়েছেন ডিরেক্ট এন্ট্রি। প্রশ্ন তাই দুটো, কিউবা শালিকদের কি দেখে স্কোয়াডে জায়গা দেওয়া হলো? যদি লম্বা ম্যাচ টাইম না দেয়া যায় ওদের, তবে কেন ফেডারেশনের পকেটের টাকা খরচ করে উড়িয়ে আনা হলো? এসব উত্তর না পেলে প্রবাসী ফুটবলার নাম দেখেই সমর্থকেরা কিন্তু আর বোকা হবে না। কোচই ফুটবল দলের সর্বেসর্বা, সফলতা ব্যর্থতার দায় তাই কোচদেরও নিতে হবে। অনূর্ধ্ব 23 দলকে হাভিয়ের কাবরেরাও 2 দিন সময় দিয়েছেন। স্প্যানিশ কোচের প্রত্যক্ষ পরামর্শে তারই সহকারী হাসান আল মামুন এই দলের সাথে যুক্ত ছিলেন। ফল কি দিতে পারলেন? আন্তর্জাতিক ব্যস্ততার কারণে জাতীয় দলের কোচ না হয় পরিবর্তন করা যাচ্ছে না, অনূর্ধ্ব 23-এ ভালো মানের একজন আনা যেত না? বিশেষ করে নারী দলের হেড কোচ পিটার বাটলারের উদাহরণ তো চোখের সামনে। একটা করে টুর্নামেন্ট আসে, শুরু হয় ক্যাম্প, গোটা 2 প্রস্তুতি ম্যাচ, এরপর ফ্লাইট, দিন শেষে হেরে বাড়ি ফেরা। এই চক্রই চলছে দেশের ফুটবলে বছরের পর বছর। প্রবাসী ফুটবলার গল্পে নতুন রং চড়িয়েছে ঠিক, কিন্তু পাল্টায়নি মূল গল্পটা। পরের মিশনে যাওয়ার আগে বাফুফের হাতে কি নতুন কোনো প্রেসক্রিপশন আছে? ফয়সাল হাবিব, 71।